বিপর্যয়ের জেরে ব্যাপকভাবে প্রভাব পড়েছিল দার্জিলিংয়ের পর্যটনে। কার্যত শুনশান হয়ে যাওয়া শৈল শহরে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন। দুর্যোগ কাটতে না কাটতে মানুষকে পাহাড়মুখী করার ডাক পর্যটন ব্যবসায়ীদের। পরিস্থিতি স্বাভাবিক দাবি পর্যটকদেরও। উৎসবের মরশুমে আশায় বুক বেঁধেছিল দার্জিলিং। ভিড় জমছিল শৈল শহরে, কিন্তু তাল কেটে দেয় উত্তরের ভয়াবহ দুর্যোগ। মুহূর্তে পাহাড় থেকে পাত্তারি গোটান শয়ে শয়ে পর্যটক। বিপর্যয়ের জেরে জোর ধাক্কা খায় পাহাড়ের অর্থনীতি। संडे से लैंडस्लाइड हुआ है, उस टाइम से टूरिस्ट ही नहीं है, एकदम भी नहीं है। ऊपर से लोकल का भी प्रॉब्लम है, टूरिस्ट का तो बात ही नहीं। देखिए ना, लोकल भी नहीं बैठ रहा है इधर। बहुत मुश्किल, बहुत ही ज़्यादा मुश्किल होता है। ये हमारा ये घर चलता है इसी से, यही काम से। দুর্যোগ কাটতেই হিল স্টেশনে পাড়ি দিয়েছেন গুটি কয়েক পর্যটক। পরিস্থিতি মোটের ওপর স্বাভাবিক দাবি পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ীদের। শুনেছিলাম 5 তারিখে বৃষ্টির সময় যে ধস বা রাস্তা বন্ধ আছে বা সব কিছু বন্ধ আছে, সেরকম কিছু নেই, সব কিছুই ওকে আছে। এখানে এসে দেখলাম সেরকম কোনোই সমস্যা নেই, কোনো সমস্যা নেই। রাস্তাতেও আমাদের কোনো রকম সমস্যা নেই, কোনো বাধা নেই। আচ্ছা, দু এক জায়গায় ধস নেমেছিল, সব সরিয়ে দিয়েছে বলতে। ল্যান্ডস্লাইডের সমস্যা কিছু নেই, এখন কোনো ল্যান্ডস্লাইড নেই, ল্যান্ডস্লাইড হয়ও নি। আগে যেটা হয়েছিল সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে, সেগুলোতে কোনো সমস্যা নেই। টুরিস্টরা অনায়াসে এখানে অনায়াসে আসতে পারে। टूरिस्ट के लिए आने जाने के लिए कोई मतलब इतना बड़ा इशू नहीं है कि रास्ता ब्लॉक हो गया, बंद हो गया, पहाड़ टूट के गिर गया, बिल्डिंग टूट गया, ये सब नहीं है। सब खुला है, यहाँ पे जो भी आ सकता है आराम से घूम के, मतलब जो रिलैक्स करके दर्शन करके आके जा सकते हैं। ধসের জেরে বন্ধ রোহিণী রোড, তবে NH 110 ও পাংখারি বাড়ির রাস্তা খোলা থাকায় সে পথেই পাহাড়মুখী মানুষ। উৎসবের মরশুমে ফের গম গম করুক শৈল শহর, চাঙ্গা হোক পাহাড়ের অর্থনীতি, এমনটাই চাইছেন ভ্রমণ পিপাসু বাঙালি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।